নিউ টাউনে যদি আপনাকে 2 BHK এর দামে 3 BHK দেওয়া হয়, আপনি কি নেবেন কি নেবেন না? তাও যদি আপনার এমন একটা লোকেশনে আজকে আপনাদের সাথে যে 3 BHK শেয়ার করবো, সেটা আপনার প্রায় অলমোস্ট 1400 স্কোয়ার ফিটের 3 BHK, যেখানে কিন্তু আপনি একটা 2 BHK এর দামে একটা 3 BHK পেয়ে যাবেন। এইবার সব থেকে যে প্লাস পয়েন্টটা হচ্ছে এখানের এই যে 3 BHK আপনি দেখাবো আপনাদের সাথে, এই দেখুন জাস্ট লোকেশনটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 3-তে এইরকম গ্রিনারির ভিতরে কিন্তু আপনি আপনার 3 BHK পাবেন। এইবার সব থেকে যেটা এই 3 BHK আপনি কেন নেবেন, রিজনটা হলো এটাই, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার আইটিসি, ওই একটু কাছেই দেখা যাচ্ছে আপনার ইনফোসিস। এইখানে কিন্তু ইনফোসিস হওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে রেন্টের কিন্তু চাহিদা বেড়ে গেছে, সেই হিসাবে কিন্তু রুম অ্যাভেলেবিলিটি একদম নেই। তো সেইখানে আপনি কিন্তু যদি আপনার রেন্ট পারপাস, ইনভেস্টমেন্ট পারপাস কিংবা আপনার একটা আর্নিং পারপাস যদি একটা ফ্ল্যাট খুঁজে থাকেন, আপনার জন্য কিন্তু এটা একটা সব থেকে পারফেক্ট ফ্ল্যাট হচ্ছে। আপনি ফ্ল্যাট নেওয়ার পর দিন থেকে কিন্তু আপনি 15 to 16,000 এর ভিতর কিন্তু আপনি রেন্ট পেয়ে যাবেন। আপনার মানে ফ্ল্যাটটা আপনার কখনো খালি থাকবে না। আপনি যেরকম নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে এখন অবধি রেন্টের জন্য অনেক খালি থাকে, কিন্তু যেহেতু এই ইনফোসিসটা এখানে চালু হওয়ার পরে বাট এখানের ক্যাপাসিটিটা অনেক কম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু রেন্টের চাহিদাটা এখানে অনেকই বেশি। তো চলুন, এই হচ্ছে আপনার এরিয়াটা, এটা দেখতে পাচ্ছেন পুরোটা, এই সামনের পুরো গ্রিনারি যেখানে আপনার ধান চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন, একদম নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-3-তে এইরকম লোকেশন কিন্তু পাওয়া মুশকিল আছে। একদম আপনার ব্যালকনি থেকে সকালবেলা উঠেই আপনি জাস্ট এই ভিউটা আপনি পাবেন। বাঁদিকে রয়েছে আপনার এয়ারফোর্সের বিল্ডিং রয়েছে, দেখতে পাচ্ছেন ওটা একদম এত সুন্দর প্রাইম লোকেশনে। চলুন তাহলে ভিতরে আগে ফ্ল্যাটটা শেয়ার করে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। চলে আসলাম আমরা 3rd ফ্লোরে। দেখতে পারলেন আপনি অটোমেটিক লিফট রয়েছে, এটা আপনার এন্ট্রান্স থাকছে। আপনার নর্থ, ইস্ট আর ওয়েস্ট 3 দিকে আপনি খোলা পাবেন। দেখুন জাস্ট কাজটা দেখুন কত সুন্দরভাবে মেনটেন করে কাজটা করা হয়েছে। ক্লসিয়াল গেট লাগানো রয়েছে, আপনাকে এক্সট্রা কিচ্ছু খরচা করতে হবে না। তো ঢোকার সাথে সাথে কিন্তু আপনার এরকম বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাবেন। দেখুন এল শেপের রয়েছে, এদিকে আপনি চাইলে আপনার লিভিং সেটআপ করতে পারেন, এদিকে আপনি চাইলে আপনার ডাইনিং সেটআপ করতে পারেন, বা বোথ আপনি এখানে করতে পারেন, লিভিং ডাইনিং দুটোই করতে পারেন। এতটা স্পেসিয়াস আপনার এখানে রয়েছে। এবার দেখুন পুরোটা ফ্লোর কিন্তু আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে, একটা অসাধারণ কিন্তু একটা লুক লাগছে। প্লাস আপনার এই সাইডে কিন্তু একটা বর্ডার করে দেওয়া হয়েছে, যে ডিজাইনটাও কিন্তু আপনার খুব ভালো লাগছে দেখতে। এটা আপনার ওয়েস্টের সাইডটা রয়েছে, একটা বড় জানলা রয়েছে, এখানে আপনি কিছুটা স্পেস রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে আপনার টপ ফপ এগুলো লাগাতেই পারেন। পুরো আপনার গ্রিল দিয়ে কিন্তু কভার করে দেওয়া রয়েছে। ইভেন আপনার একটা জিনিস দেখুন, মসকিউটো নেট পর্যন্ত লাগানো রয়েছে প্রত্যেকটা জানলাতে আপনার। আর এর যে এই পিভিসির যে কাজটা আছে, এটা কিন্তু খুব ভালো একটা নামি ব্র্যান্ডের কাজ করা রয়েছে, কিন্তু এটা মানে আপনি দেখলে পরে এটা বুঝতে পারবেন আমার বলার থেকে। এটা হচ্ছে আপনার পাশেই রয়েছে কিন্তু আপনার কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আপনি। এটা দেখুন জাস্ট কত বড় ওয়াশরুমটা রয়েছে। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, যারা একটুখানি বাস্তবমতে দেখতে চায় যে কিচেনের ওয়ালের সাথে যাতে ওয়াশরুমের ওয়ালটা টাচ না থাকে, তো সেই ক্ষেত্রে দেখুন জাস্ট এটা কিন্তু তাদের জন্য একটা পারফেক্ট এক্সাম্পল রয়েছে। আপনার কমন ওয়াশরুমটা রয়েছে আপনার লেফট সাইডে, রাইট সাইডে রয়েছে, মিডিলে কিন্তু আপনার কিচেন। কিচেনের দুপাশে রয়েছে আপনার দুটো বেডরুম, তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাচ আপের কোনো সমস্যা থাকছে না। এটা দেখলেন আপনি পুরো বড় একটা লিভিং এরিয়াটা, ওদিকে প্লাস এদিকে আপনি যেভাবে চান আপনি সেভাবে সেট আপ করতে পারেন। এটা একটা আপনার ওয়াশ বেসিনের স্পেস দেওয়া রয়েছে। ওয়াশ বেসিনটা আপনার একটা সাইড রয়েছে, আপনি চাইলে পারে কিন্তু এদিকে আরেকটা ফ্রিজও লাগাতে পারেন, না হলে আপনি একটা ওয়াশিং মেশিন এখানে রাখার কিন্তু আপনার স্পেস করে দেওয়া হয়েছে। এখানে আপনার নলের ব্যবস্থা আছে, প্লাস আপনার আউটপুটে যে জলটা বেরোবে তার ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। আপনি চাইলে এখানে ফ্রিজ রাখতে পারেন। কিচেনটা দেখুন, অসাধারণ একটা কিচেন, অনেকটা স্পেসিয়াস একটা কিচেন। এই পুরো আপনার কাউন্টার টেবিলের নিচটাই কিন্তু পুরো কভার করে দেওয়া রয়েছে। আপনার পুরোটা মডুলার কিচেন না হলেও প্রায় 50% আপনার মডুলার কিচেনের মতো করে দেওয়া রয়েছে। এখানে আপনি যদি নিজে থাকেন তো আপনি উপরে ক্যাবিনেট গুলো করতেও পারেন, এটা একটা ছোট দেওয়া রয়েছে। আর যদি আপনি রেন্টে দেন তাহলে আপনার আর কিছু লাগবে না, যা আছে আপনি এই অবস্থায় রেন্ট দিলে পরে একটা ভালো অ্যামাউন্টের আপনি রেন্ট পাবেন। এই দেখুন পুরোটা সানমাইকে লাগানো রয়েছে। এবার আসি আপনাকে এক একটা করে রুম দেখাই আমি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই দেখুন দরজার জাস্ট ডিজাইনটা দেখুন, হাফ উড রয়েছে, হাফ আপনার গ্লাস রয়েছে। গ্লাসগুলো আবার একটু ডিজাইন করা গ্লাস, যাতে দেখতেও ভালো লাগছে বেশ। এত বড় একটা বেডরুম পাচ্ছেন, এটা আপনার ফার্স্ট বেডরুম। সেম জানলার বাইরে কিন্তু আপনার কিছুটা বাড়তি করে আপনার কিন্তু গ্রিলটা আপনার করা হয়েছে। আপনি চাইলে পারে এখানেও আপনি ফুলের টব এসব রাখতে পারেন, অনেকটা স্পেস আপনার এই জানলাটাতে পাচ্ছেন। আর এদিকটা আপনার যেহেতু ইস্ট করছে, তো এখান থেকে কিন্তু আপনার হাওয়াটা কিন্তু সবসময় আসতেই থাকছে আপনার। আর
আপনার সামনেটা তো পুরো একদম ওপেন রয়েছে, দুপাশটাই আপনার ওপেন রয়েছে, ব্লক হওয়ার সম্ভাবনা খুবই কম, সামনেটা হবেই না, বাকি দুপাশটা হয়তো ইন ফিউচার হলেও হতে পারে। এবার আসি আমরা সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটাও ওই বেডরুমের থেকে কিন্তু আরো একটু বড় সাইজের সেকেন্ড বেডরুমটা আপনি পাচ্ছেন। এটা আপনার প্রায় 12 বাই 11 সাইজের একটা বেডরুম পাচ্ছেন। আপনাকে আগেই বলেছি 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো অবভিয়াসলি বড় তো হবে। ক্রস উইন্ডো পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন, 3টে বেডরুম, একটা লিভিং এ কিন্তু আপনার এসির পয়েন্ট করা থাকছে। এটাও তো সেম, আপনার মসকিউটো নেট দুপাশেই লাগানো রয়েছে, জানলা অনেকটা বাড়তি করা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যা ইচ্ছা করার আপনি করতে পারেন, গাছ লাগাতে পারেন, জামা কাপড় শুকাতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড় ব্যালকনি। ব্যালকনিতে কিন্তু এই যে আপনার গ্রিলটা যে কভার করে দেওয়া রয়েছে, আপনি চাইলে পারে গ্রিলটাকে পুরো খুলে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু স্পেসটা আরো খোলা লাগবে। আর যেটা আগে ছাদে বসে দেখেছিলাম, দেখুন জাস্ট এখান থেকে এই ভিউটা আপনি এখানে বসে কিন্তু এনজয় করতে পারেন। একদম মানে নিউ টাউন অ্যাকশন এরিয়া 3-তে নিউ টাউনের মতো জায়গায় এরকম লোকেশন কিন্তু পাওয়া এখনকার সময় একদমই অসম্ভবনীয় ব্যাপার হয়ে গেছে। এই লিভিং স্পেসের সাথে একটা কিন্তু জানলা রয়েছে, যেটা আপনার ওই ব্যালকনির সাথে কানেক্টেড রয়েছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা আপনার অনেকটা বড় সাইজের বেডরুম রয়েছে। এটা প্রায় আপনার 12 বাই 13 সাইজের বেডরুম রয়েছে, ক্রস উইন্ডো, এসির পয়েন্ট করা। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমটা আপনার অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড়। মানে জেনারেলি এত বড় অ্যাটাচ ওয়াশরুম খুব কমই দেখতে পাওয়া যায়। তো এইরকম জায়গাতে মাত্র 65 লাখ, যেটা কিনা আপনার অ্যাকশন এরিয়া 1-এ একটা 2 BHK এর দাম 65 লাখ, সেখানে আপনি এই অ্যাকশন এরিয়া 3-তে 1400 স্কোয়ার ফিটের এত বড় সাইজের 3 BHK উইথ পার্কিং এর সাথে মাত্র 65 লাখের মধ্যে পেয়ে যাচ্ছে। তাও আপনার এই চাইছে, যেখান থেকে আপনার ইনফোসিস একদম নিয়ার বাই, মানে 5 মিনিটস আপনার বাই কার, কিংবা আপনার 5 মিনিট, 5 to 6 মিনিট মতো আপনার বাইকে, 2 মিনিট, 5 to 2 মিনিটস মতো আপনার বাইকে করে লাগছে এখান থেকে ইনফোসিস। আপনি যখনই ফ্ল্যাটটা নেবেন তার কিন্তু মোটামুটি সপ্তাহখানেকের ভিতরে আপনি রেন্ট কিন্তু পেয়ে যাবেন, কারণ এখানে রেন্টের খুব ডিমান্ড আছে। তো যারা ইনভেস্টমেন্ট পারপাস কিংবা আর্নিং পারপাসের জন্য কিছু ফ্ল্যাট খুঁজছেন, কিংবা ইন ফিউচার মানে ইনভেস্টমেন্টের জন্য, তো তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ফ্ল্যাট হতে চলেছে। বেশি দেরি না করে উপরের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে ভিজিট করুন, যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট।